তিনটি হক তিনি পায়। এক নম্বর প্রতিবেশী হলো ওই প্রতিবেশী যে প্রতিবেশী হলো বিধর্মী, কিন্তু আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী সে, তাহলে আপনার একটা হক সে পায়। সে যদি গরিব হয়, সে যদি মিসকিন হয়, তাহলে তার খোঁজ খবর নেওয়ার যে দাবি, সে একটা হক আপনার পক্ষ থেকে সে পায়। দুই নম্বর যে যার দুইটি হক যে প্রতিবেশী পায়, সে হলো এমন মুসলমান যে সে নিজে মুসলমান এবং আপনার বাড়ির প্রতিবেশী, তাহলে সে আপনার নিকট থেকে দুইটি হক পাবে। এক হলো মুসলমান হিসেবে হক পাবে, দ্বিতীয় হলো সে প্রতিবেশী হিসেবে আপনার থেকে হক পাবে। তিন নম্বর প্রতিবেশী হলো ওই প্রতিবেশী যে প্রতিবেশী মুসলমান এবং আপনার বাড়ির প্রতিবেশী এবং আপনার আত্মীয়, সে আত্মীয় হিসেবেও হক পাবে, মুসলমান হিসেবেও হক পাবে এবং বাড়ির প্রতিবেশী হওয়ার কারণেও সে হক পাবে। প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি বলে গিয়েছেন। তিনি বলেছেন